কিন্তু পিপিলিকার মনের মধ্যে বড় আশা, আল্লাহর কাছে বলতেছে, হে মালিক, আমার কাছে যদিও টাকা নাই, যদিও বিমানে ওঠার মতো কোনো আমার ব্যবস্থা নাই, কিন্তু আমার মনের মধ্যে বড় আশা, আমি তো মদিনায় আপনার নবীর রওজা মোবারক জিয়ারত করতে চাই। আল্লাহ বললেন, ঘেরে কবুতর, এখন কেন থেমে আছো? আমার ছোট্ট পিপিলিকা মাখলুক আমার নবীর সাথে দেখা করতে চায়, জিয়ারত করতে চায়, তাড়াতাড়ি ওই জায়গার মধ্যে চলে যাও। কবুতরটা উড়াল বেড়ে 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 ওই পিপিলিকাটার সামনে আসলো। যখন পিপিলিকার সামনে আসলো, পিপিলিকাটা কবুতরের পায়ের মধ্যে কামড় দিয়ে ধরে ফেললো। যখন কামড় দিয়ে ধরে ফেললো, কবুতরটা পিপিলিকাটাকে এইভাবে উড়ে 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 নবীজির রওজা মোবারকের সামনে গিয়ে বসলো। যখন নবীজির রওজা মোবারকের সামনে গিয়ে বসলো, পিপিলিকাটা কবুতরকে ছেড়ে দিয়েছে। পিপিলিকাটা কবুতরকে ছেড়ে দিয়েছে। পিপিলিকাটা প্রাণ ভরে আমার নবীজিকে সালাম জানাইছে। এজন্য বলেন, পিপিলিকা বলে আল্লাহ যাব মদিনা, পিপিলিকা বলে আল্লাহ যাব মদিনা, কবুতরকে পাঠিয়ে দিলেন বিমান বানিয়ে, কবুতরকে পাঠিয়ে দিলেন সাওয়ার বানিয়ে। তাহলে পিপিলিকার কাছে যদিও টাকা নাই, যদিও ধন সম্পদ নাই, বিমানে ওঠার মতো কোনো ব্যবস্থা নাই, আমরা মদিনার আশিক, আমাদেরও তো মক্কা মদিনায় যেতে মন চায়, কিন্তু আমাদের কাছে ওই পরিমাণ টাকা নাই, ওই পরিমাণ ব্যবস্থা নাই, সামানা পত্র নাই। আল্লাহর কাছে যদি বলতে পারেন, হে মালিক, একটা সামান্যতম পিপিলিকা এটা যদি মক্কা মদিনায় যেতে পারে, তাহলে আমি তো আশরাফুল মাখলুকাত, আপনার আদরের বান্দা, আপনার নবীর আদরের উম্মত, যদি পিঁপড়াটাকে আপনি মক্কা মদিনা ঘোরা নিয়ে আসতে পারেন, আমাকেও, আমি বিশ্বাস করি, আমাকেও আপনি মক্কা মদিনা ঘুরাইয়া নিয়ে আসতে পারেন। আল্লাহ পাকের শক্তি আছে না নাই? আর একটু জোরে বলেন, কাদের কুদরত দারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বখর হালে তুহি মেরান গাহাদার। তাহলে আমাদের মনের মধ্যে কি আশা? মদিনায় যাওয়া। কোন জায়গায় যাওয়া? সকলের মনে আশা আছে তো মদিনা যাওয়ার। নারায়ে তাকবীর। আয় আল্লাহ, আপনি সকলকে মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দান করেন।